সবচাইতে নিকৃষ্ট চোর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যেও চুরি করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন এবং শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান, ইজ্জত, মর্তবা, মর্যাদা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নাবিয়িন, রাহমাতাল লিল আলামিন, যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব। সেই রাসূলের উপর দরুদ পাঠ করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন, গ্রামে বা শহরে, দেশে বা প্রবাসে, পথে বা প্রান্তরে, সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা প্রত্যেকের জীবন যেন সুন্দর করে এবং সহজ করে এবং দিন ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। তো আমরা ফাদাইলে নামাজ থেকে নামাজের গুরুত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করছি। ইসলামে নামাজের গুরুত্ব অত্যন্ত বেশি, অপরিসীম। নামাজকে বেহেশতের চাবি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং আল্লাহ তাআলা কোরআন মাজিদে অসংখ্য জায়গায় নামাজের ব্যাপারে ইরশাদ করেছেন। এই জন্য ইসলামের মূল স্তম্ভের মধ্যে, 5টি স্তম্ভের মধ্যে নামাজ অন্যতম এবং ইয়ামাল কিয়ামতের কঠিন দিনে মানুষের নামাজের হিসাব আগে নেওয়া হবে। নামাজের আমল যদি ভালো হয়, অন্যান্য আমল ভালো হিসেবে গণ্য হবে। এই জন্য নামাজগুলো সঠিকভাবে আদায় করা আমাদের জন্য একান্ত কর্তব্য এবং আবশ্যক এবং জরুরি। কেননা আমরা যে কোনো নেক কাজ করি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যেই করি, কিন্তু সেই কাজের দ্বারা যে ফায়দা হওয়া উচিত বা যে ফায়দা হওয়ার কথা বা যেই লাভ হওয়ার কথা, যদি সেই লাভটা আমরা না পাই তবে সেই কাজটা বেকার হয়ে যাবে। এই জন্য নামাজের মধ্যে অনেক বিষয় আছে যেই বিষয়গুলো আমাদের একান্ত জানা জরুরি। বিশেষ করে নামাজের মধ্যে একাগ্রতা রাখা, নামাজের মধ্যে মনোযোগ রাখা, খুশু খজুর সহিত নামাজ আদায় করা, এই বিষয়গুলো বলে আমাদের অবশ্যই জানা উচিত। তো আমরা এইভাবে নামাজের চ্যাপ্টার থেকে জানার চেষ্টা করছি, কোরআন এবং হাদিস থেকে। তো আজকের পর্বে আমরা জানবো যে নামাজের মধ্যে খুশু খুজু অর্থাৎ নামাজের মধ্যে মনোযোগের সহিত একাগ্রতার সহিত নামাজ আদায় করার ফজিলত বা লাভ, আর নামাজের মধ্যে যদি মনোযোগ না থাকে কি ক্ষতি হবে, এই বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করবো। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার মধ্যে প্রবেশ করি। আলোচনার পূর্বে সবাইকে অনুরোধ করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে দিন প্রচার উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ ফরমাইয়াছেন, সবচাইতে নিকৃষ্ট চোর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যেও চুরি করে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সবচাইতে নিকৃষ্টতম চোর ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কিভাবে চুরি করে? সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন যে নামাজের মধ্যে কিভাবে চুরি করে। তো ইরশাদ ফরমাইলেন, অর্থাৎ ওয়া রুকু সেজদা ঠিক মতো আদায় করে না, অর্থাৎ রুকু এবং সেজদাগুলো সঠিকভাবে আদায় করে না। এই বিষয়টি কয়েকটি হাদিসে বর্ণিত হইয়াছে। প্রথমত, চুরি কাজটাই চরম ঘৃণার কাজ, চোরকে সকলেই ঘৃণার চোখে দেখে। আবার চুরির মধ্যেও নামাজের রুকু সেজদা ঠিকমতো আদায় না করাকে নিকৃষ্টতম চুরি বলিয়া আখ্যায়িত করিয়াছেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে দৃষ্টিপাত করিয়া বলিলেন, এখন দুনিয়া হইতে এলেম উঠিয়া যাওয়ার সময় হইয়াছে। সাহাবী হযরত জিয়াদ রাদিয়াল্লাহু তাআলা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, এলেম দুনিয়া হইতে কিভাবে উঠিয়া যাইবে? আমরা তো কোরআন পড়িতেছি এবং নিজেদের সন্তানদেরকে কোরআন পড়াইতেছি, তাহারা আবার নিজেদের সন্তানদেরকে পড়াইবে, এইভাবে ক্রমাগত চলিতে থাকিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলেন, আমি তো তোমাকে বড় বুদ্ধিমান মনে করিতাম। খ্রিস্টান এবং ইয়াহুদিরাও তো তাওরাত এবং ইনজিল পড়ে এবং পড়ায়, কিন্তু ইয়া তাহাদের কি কাজে আসিয়াছে? আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক শাগরেদ বলেন, আমি অন্য একজন সাহাবী হযরত আবু উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিকট এই ঘটনা বর্ণনা করিলাম। তিনি বলেন, আবু দারদা সত্য বলিয়াছেন। আমি কি তোমাকে বলিব, সর্বপ্রথম দুনিয়া হইতে কোন জিনিস উঠিয়া যাইবে?
সর্বপ্রথম নামাজের খুশু উঠিয়া যাইবে, অর্থাৎ নামাজের মধ্যে মনোযোগ, একাগ্রতা, এই বিষয়গুলো উঠিয়া যাইবে। তুমি মসজিদ ভরা লোকদের মধ্যে একজনকে খুশু সহিত নামাজ পড়িতে দেখিবে না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যাকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহস্যবিদ বলা হয়, তিনিও বলেন যে সর্বপ্রথম নামাজের খুশু উঠাইয়া লওয়া হইবে। অপর এক হাদিসে আসিয়াছে যে আল্লাহ তাআলা ওই নামাজের প্রতি ভ্রুক্ষেপই করেন না যাতে রুকু সেজদা সুন্দরভাবে করা হয় না। এক হাদিসে আছে, মানুষ 60 বছর যাবৎ নামাজ পড়ে তবু তাহার একটি নামাজে কবুল হয় না, কেননা কখনো রুকু ঠিক মতো করিল তো সেজদা ঠিক মতো করিল না, কিংবা কখনো সেজদা ঠিক মতো করিল তো রুকু ঠিক মতো করিল না। হযরত মুজাদ্দিদে আল ফুসানি রাহমাতুল্লাহ আলাইহি তাহার মাকতুবাতে নামাজের উপর খুবই জোর দিয়েছেন। তিনি অনেকগুলি পত্রে নামাজের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। এক পত্রে তিনি লিখিয়াছেন, সেজদার হাতের আঙ্গুলি মিলাইয়া রাখা এবং রুকুর মধ্যে পৃথক রাখার প্রতি গুরুত্ব দেওয়া জরুরি, কারণ আঙ্গুলি মিলাইয়া রাখা এবং পৃথক রাখার হুকুম শরীয়তে অযথা দেওয়া হয় নাই, অর্থাৎ সাধারণ আদবের প্রতি লক্ষ্য রাখা জরুরি। এই প্রসঙ্গে তিনি আরও বলিয়াছেন, নামাজে দাঁড়ানো অবস্থায় সেজদার স্থানে দৃষ্টি রাখা, রুকু অবস্থায় পায়ের উপর, সেজদা অবস্থায় নাকের উপর এবং বসা অবস্থায় হাতের উপর দৃষ্টি রাখা নামাজের মধ্যে খুশু পয়দা করে এবং উহার দ্বারা নামাজের একাগ্রতা হাসিল হয়। এইসব সাধারণ আদব এবং ওস্তাবের উপর আমল করিলে যদি এত বড় উপকার হয়, তবে বড় বড় আদব এবং সুন্নতের উপর আমল করিলে যে কত বড় উপকার হইবে তাহা তুমি বুঝিয়া দেখো। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হাদিস। আল্লাহ রাসূল নামাজের গুরুত্বর ব্যাপারে, নামাজের মধ্যে ধ্যান মনোযোগ রাখার ব্যাপারে, নামাজের মধ্যে একাগ্রতা রাখার ব্যাপারে, খুশু খুদুর সহিত নামাজের পড়ার ব্যাপারে আল্লাহ রাসূল কত সুন্দরভাবে এইভাবে সাহাবীদেরকে জানিয়ে দিয়েছেন যে নামাজের মধ্যে যদি রুকু ঠিক মতো করা হয়, সেজদা যদি ঠিক মতো না হয়, সেজদা যদি ঠিক মতো হয়, রুকু যদি ঠিক মতো না হয়, অর্থাৎ নামাজ যেভাবে পড়া উচিত বা দরকার যদি সেভাবে না হয়, বলে সেই ব্যক্তি কিন্তু চোর হিসেবে সাব্যস্ত হবে। বিশেষ করে রুকু সেজদা যদি ঠিকভাবে না করা হয়। এই জন্য নামাজ আমরা পড়ি আল্লাহ তাআলাকে সন্তুষ্টি করার জন্য, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং নেকি অর্জনের জন্য। এবং নামাজ যেহেতু বেহেশতের চাবি এবং নামাজের দ্বারাই রিজিকের আল্লাহ তাআলা ওয়াদা রেখেছেন, নামাজের মধ্যে সম্মানের ওয়াদা রেখেছেন। মোট কথা নামাজের দ্বারা অনেক ফায়দা হবে। তো নামাজটা যদি পরিপূর্ণ না হয়, তাহলে নামাজের দ্বারা যে ফায়দা আমরা পাবো বলে সেগুলো থেকে কিন্তু আমরা বঞ্চিত হয়ে যাবো। এই জন্য এই বিষয়গুলো আমাদের অবশ্যই খেয়াল রেখে নামাজগুলো আদায় করতে হবে। তো মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, আমরা যেন খুশু খুদুর সহিত নামাজ পড়তে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।